প্রিয় ভাইরা আমার, জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় আমাদেরকে জান্নাত দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে বিশ্ব নবীজির পেছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে কোরআন থেকে তিলাওয়াত করছেন সূরা তাওবা। হযরত আবু বকর নামাজের মধ্যে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আবু বকর নামাজের মধ্যেই এত কান্না, তিনি কাঁদতেছেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আবু বকর নামাজের মধ্যে এমন হাউমাউ করে কেন তুমি কাঁদলে? কি কারণে তুমি নামাজের মধ্যে এমন হাউমাউ করে কাঁদলে? তোমার কান্নার কি কারণ আবু বকর আমাদেরকে বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আরো বেশি হয়ে গেলেন। হযরত আবু বকর বলেন, ও নবীর সাহাবীরা শোনো, আমি আবু বকর এই জন্য নামাজের মধ্যে এমন অঝর নয়নে কাঁদছি, কারণ আমার কান্নার কারণ হলো বিশ্ব নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ নবী তিলাওয়াত করতেছেন, নিশ্চয় আল্লাহ মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছেন, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দান করেছেন। সাহাবারা বলেন, আবু বকর এটা তো একটা খুশির আয়াত। এই আয়াতটা যখন আমরা সাহাবারা শুনি, আমাদের যত প্রাসানি থাক, আমাদের যত চিন্তায় থাক, এই আয়াত শোনা মাত্রই আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও আবু বকর, যে আয়াত শুনলে আমরা কলিজা শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, আজকে আপনি সে আয়াত শুনে এত হাউমাউ করে ফুপরে ফুপরে নামাজের মধ্যে কান্দেন কেন? আপনার কান্নার কি কারণ আছে? যে আয়াত শুনলে আমরা খুশি হই, সে আয়াত শুনে আপনি কাঁদলেন, অথচ নামাজের মধ্যে জাহান্নামের আয়াত তিলাওয়াত হয়, কবরের আযাবের আয়াত তিলাওয়াত হয়, হাসর মিজান ফুলসিরাতের আয়াত তিলাওয়াত হয়, কিন্তু আপনাকে তো আমরা এমন করে কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে খুশির আয়াত শুনে আপনি কাঁদলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের সাহাবারা, তোমরা হয়তো জানো না, এই আয়াতটা যখন ইতিপূর্বে আমি শুনেছি, আয়াত শোনা মাত্রই আমার কলিজা শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, কিন্তু আজকে যখন আমি নবীজির মুখে আয়াত তিলাওয়াত শুনলাম, আমার আজকের কথা মনে পড়ে গেল। কারণ আমি আবু বকর আমি একটা কাপড়ের ব্যবসা করতাম, কাপড়ের দোকানদারি করতাম। আজকে সকালবেলা একজন মহিলা আমার কাছে কিছু কাপড় নিয়ে আসলেন, এসে বললেন, আবু বকর রে, তুমি তোমার কাপড় ফেরত নাও আর আমার টাকা তুমি আমাকে ফেরত দাও। হযরত আবু বকর বলেন, মা, তুমি তো আমার কাছ থেকে বেশ কয়েকদিন আগে কাপড় নিয়ে গিয়েছিলে, আজকে এই কয়েকদিন পর তুমি আমার কাছে কাপড়টা ফেরত নিয়ে এসে টাকা চাও কেন? মহিলা বলতেছে, আবু বকর, তোমার কাছ থেকে যেই কাপড়টা আমি নিয়ে গিয়েছিলাম, আমি কাজের ব্যস্ততায় আসতে পারি নাই, কারণ তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য তুমি তোমার কাপড় ফেরত নাও, আমার টাকা আমারে ফেরত দাও। হযরত আবু বকর বলেন, ও রাসূলের সাহাবারা, তোমরা জেনে রেখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়া যদি বলে, ও আবু বকর শোনো,
পৃথিবীর জমিনে তুমি যতদিন বেঁচে ছিলে আমি আল্লাহ তোমার জান এবং মালকে কিনে নিয়েছিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছিলাম। হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা বাসার বলছেন যেই দিন হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না, মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার গর্ভধারিণী মাকে চিনবে না। ওই দিন আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলে, আবু বকর, পৃথিবীর জমিনে যে তুমি সালাত আদায় করেছিলে, নামাজ আদায় করেছিলে, এই নামাজটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তুমি যে সিয়াম পালন করেছিলে, এই সিয়ামটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ও আবু বকর, তোমার জান আর মাল আমি আল্লাহর রাস্তায় দিয়েছিলে, সেটা আমি আল্লাহ পছন্দ করি নাই। সুতরাং তুমি তোমার জান আর মালকে ফেরত নাও, আমার জান্নাত আমারে তুমি ফেরত দাও। ও রাসূলের সাহাবারা, এই আয়াতটা যখন আমি তিলাওয়াত শুনলাম, আল্লাহ হাসরের ময়দানে যদি আমাকে বলে, আবু বকর, তোমার জান আর মাল আমার রাস্তায় দিয়েছিলাম, আমার পছন্দ হয় নাই, সুতরাং তুমি তোমার জান আর মাল নাও, আমার জান্নাত আমাকে ফেরত দাও। ওই কিয়ামতের ময়দানে আমি আবু বকরের চেয়ে অসহায় আর কেউ হবে না। এই ভেবে এই আয়াত শুনে আমি কান্না করছিলাম। প্রিয় দিনী ভাইরা আমার, হযরত আবু বকর হিসাবের ভয় তিনি এতই করতেন। আল্লাহর নবী বলেন, হযরতে আবু বকর সিদ্দিক তিনি ছিলেন আশারায়ে মুবাশশিরা জান্নাতি সাহাবীর 1 নম্বর সাহাবী। তিনি ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু, রাসূলের শিশুকালের বন্ধু ছিলেন হযরতে আবু বকর। আবু বকর শুধু রাসূলের বন্ধুই ছিলেন না, নবীজি যাকে নিয়া জন্মভূমির মায়া ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় নবীজি হিজরত করেছিলেন, সেই হিজরতের সঙ্গী হলেন আবু বকর। আল্লাহর নবী বলছেন, আবু বকর শুধু বাল্যকালের বন্ধুই নয়, আবু বকর আমার হিজরতের সঙ্গী নয়, হযরতে আবু বকর হলেন আমার সহধর্মিনী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, আম্মা জান আয়েশার পিতা, অর্থাৎ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্বশুর। সে আবু বকর হিসাবের ভয় এতই করতেন, আল্লাহর নবী বলছেন, আবু বকর মাঝে মাঝে নির্জনে যেতেন, যে জায়গায় কোনো মানুষ নাই, যে জায়গায় মানুষবিহীন নিরালা পাহাড়ের পাদদেশে গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে টেনে বের করতেন। ও প্রিয় দিনী ভাইরা আমার, আবু বকর জান্নাতি সাহাবী, অথচ আবু বকর নিজের জিহ্বা টেনে ধরতেন পাহাড়ের পাদদেশে গিয়া। চিন্তা করেন, আবু বকর নিজের জিহ্বা টেনে ধরতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা। হযরত আবু বকর বলতেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ। ও জিহ্বারে, পৃথিবীর জমিনে যত পাপ সংগঠিত হয়, যত গুনাহ সংগঠিত হয়, সব গুনার মূল হলো তুই জিহ্বা। আবু বকর নিজের জিহ্বা টানে ধরতেন আর বলতেন, কানতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারাত তুদাল বুতুকাল। আবু বকর নিজের জিহ্বা টেনে ধরতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারাত। আরে আমি আবু বকর যদি
আবু বকর না হতাম, আমি আবু বকর যদি মানুষ না হতাম, আমি আবু বকর যদি রাসূলের শ্বশুর না হতাম, আমি আবু বকর যদি রাসূলের বন্ধু না হতাম, আরে আমি আবু বকর যদি আয়েশার পিতা না হইয়া, আমি আবু বকর যদি গাছের লতা পাতা হইতাম, আম গাছের পাতা হইতাম, কাঁঠাল গাছের পাতা হইতাম, তুদাল বুতুকাল, তাহলে চতুষ্পদ জন্তুগুলা, ভেড়া ছাগল গুলা আবু বকরকে চাবায়া চাবায়া খেয়ে ফেলতো, আমারে হিসাব দেওয়া লাগতো না। প্রিয় দিনী ভাই, আবু বকর সিদ্দিক হিসাবের ভয়ে নিজের জিহ্বা টেনে ধরতেন আর বলতেন, আহারে জিহ্বা, পৃথিবীর জমিনে যত পাপ হয় সমস্ত পাপের মূল হলো তুই, আর আমি আবু বকর যদি মানুষ না হইয়া জঙ্গলের পাতা হইতাম, আম গাছ কাঁঠাল গাছের পাতা হইতাম, তাহলে চতুষ্পদ জন্তুগুলা, আমারে ভেড়া ছাগলগুলা চাবায়া চাবায়া খেয়ে ফেলতো, আমি আবু বকরের হিসাব দেওয়া লাগতো না। প্রিয় দিনী ভাই, হযরতে আবু বকর হিসাবের এত ভয় করতেন, কারণ হিসাবটা হবে অত্যন্ত কঠিন।